দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই, কাউকে ভয় পাবেন না। সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। বছর দেড়েক আগেও পুলিশ মহাপরিদর্শক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বেনজির আহমেদ। স্মরণকালের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সেই আইজিপি এখন দুর্নীতির দায়ে অভিযুক্ত। আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। আইজিপি হিসেবে অবসরের পর পেরিয়েছে মাত্র 1 বছর 8 মাস। এরই মধ্যে সঙ্গী ও বন্ধুহারা হয়ে পড়েছেন বেনজির আহমেদ। প্রকাশ্যে আসছেন না, ধরছেন না মোবাইল ফোন। ক্ষমতাসীন দলের নেতাদের কণ্ঠেও বেনজিরের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ। এই লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেই জন্য শাস্তি তাকে পেতেই হবে। কেউ কেউ বলছেন দেশে নেই বেনজির, আবার কারো মতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে ফেলেছেন সব টাকা। সেনের বাসায় আছেন বেনজির আহমেদ। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। সাবেক প্রভাবশালী আইজিপিকে এখনও আসামি মনে করে না দুদক। তবে যে অর্থবিত্তের সন্ধান দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, তাতে আসামি হওয়াটাও সময়ের অপেক্ষা। অনুসন্ধানকালীন সময়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অনুসন্ধান কার্য হয়, তখন সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আসামি বলা যায় না। অনুসন্ধান শেষ হতে হবে, অনুসন্ধানের একটি রিপোর্ট আসতে হবে। সেই রিপোর্ট যিনি তদারকি কর্মকর্তা উনি পেরুজ করে কমিশনে প্লেস করবেন। কমিশন অ্যাপ্রুভ করে যদি মামলা দায়ের করার জন্য অনুমোদন দেয় এবং যদি মামলা দায়ের হয়, তখন আসামি বলা যায়। জ্যেষ্ঠ আইনজীবীর মতে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টের টাকা আগে তুলে রাখলেও নতুন করে কোনো ব্যাংকে জমা দিলে তাও আসবে আইনের আওতায়।